ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনার প্রত্যেকের ওয়াকিবহল যে গতকাল প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলা শুনানি ছিল এবং দীর্ঘ সময় কালকে শুনানি হয় এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের হয়ে একজন সিনিয়র আইনজীবী তিনি কিন্তু তার সাবমিশন রাখেন এবং তিনি কনক্লুড করেন তার পর্বের হিয়ারিং। কিন্তু এই হিয়ারিং চলাকালীন বিচারপতিদ্বয়ের মধ্যে একটা কথোপকথন হয় এবং তারপরেই সেটা যে সমস্ত শিক্ষিকা যারা ছিলেন, যারা এই মামলার সাথে যুক্ত, তারা কোথাও গিয়ে স্কুল আওয়ার্সে তারা মহামান্য হাইকোর্টে এসে সেখানে তারা হিয়ারিং শুনছিল, সরাসরি দেখছিল কি হচ্ছে কি না হচ্ছে। যদিও লাইভ স্ট্রিম হয়, বাড়িতে বসে দেখা সম্ভব বা স্কুলে থাকাকালীনও দেখা সম্ভব যদি কোনো ক্লাস না থেকে থাকে। তো সেই জায়গা থেকে বিচারপতিদ্বয় একটা তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে যারা সশরীরে স্কুল কামাই করে যারা উপস্থিত ছিলেন মহামান্য হাইকোর্টে, এবং বেশ কিছু তির্যক মন্তব্যই বলা যায়। তার কারণ কোথাও কি আমার খুব ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা খুব অপমানকর, কারণ একটা কথা তিনি বারবার ব্যবহার করছিলেন বিচারপতিদ্বয়, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক মানে কোথাও কি টার্মটাকে একটু ছোট করে দেখা হচ্ছিল। শিক্ষক সে তো শিক্ষকই, সেটা হতে পারে প্রাইমারি স্কুলে, হতে পারে কলেজের, হতে পারে কোনো হাই স্কুলের। শিক্ষক সে তো শিক্ষক, অন্তত সেই পরিমাণ সম্মানটা তাকে অন্তত দেওয়া উচিত, কারণ তিনি কিন্তু এখনও তার পদে কিন্তু তিনি কর্মরত রয়েছেন। যদি সেখানে কোনো পদে, এর আগেও আমরা দেখেছি একাধিক যে শ্রেয়া সামন্ত স্যার ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলেছিলেন, বাট কেউ নেন না। বিষয়টা হচ্ছে এটাই মুশকিল যে বিচারপতিদের তরফে কেউ নেন না। যদি একটা স্টেপ নিতেন তাহলে সেক্ষেত্রে আর এই জিনিসটা করার সাহস কেউ দেখাতো না। তারা নিচ্ছেন না, তারাই অ্যালাউ করছেন, তারাই ছেড়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে কি আবার তারাই তির্যক ভাষা মন্তব্য করছেন। একটা কোনো গাইডলাইন একটা ফ্রেম করে দিক না, কোর্টের তো এখতিয়ার আছে। তো সেক্ষেত্রে সেগুলোকে কঠোরভাবে দেখুক ডিপিএসসিগুলো, চেয়ারম্যান যেগুলো আছে বসে, তাদের তো কাজকর্ম অনেকটা কম, অনেক কিছু সব বোর্ডের হাতে নিয়ে গেছে, সেখান থেকে কেন্দ্রীয়ভাবে দুর্নীতি বেনিয়মগুলো হচ্ছে। যাই হোক, যে বিষয়টা আমরা ছিলাম সেই বিষয়টা আমরা চলে আসি। সেটা হচ্ছে বিচারপতি ওই যে প্রথম যেটা আমার খুব আপত্তিকর লেগেছে সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক এই ধরনের টার্মটা খুব টেনে টেনে বলা হচ্ছে, এবং সেটা প্রাইমারি স্কুল টিচার এবং এই ধরনের টার্মগুলো বারবার ইউজ করা হচ্ছিল। যদিও সেটাকে সবাই জানে কি মামলা চলছে, তারপরেও কোথাও গিয়ে লেগেছে ব্যাপারটা। আমার তো কোথাও গিয়ে গায়ে লেগেছে ব্যাপারটা যে এরকমভাবে কেন বলা হচ্ছে। প্রাইমারি স্কুল টিচাররা কি টিচার নয়? তারা স্কুল পড়ার যথাযথ বুনিয়াদী শিক্ষার সাথে তারা যুক্ত রয়েছে, এলিমেন্টারি এডুকেশনের সাথে তারা যুক্ত। তা তাদেরকে তো আরও অন্য চোখে দেখা উচিত, কারণ একটা ক্লাস 9, 10, 11, 12 বাচ্চা পড়ানো বা শিক্ষার্থীকে পড়ানো যতটা সহজ ততটাই কিন্তু কঠিন হচ্ছে এই এলিমেন্টারি এডুকেশনের সাথে জুড়ে থাকা ছোট ছোট শিক্ষার্থীদের। কারণ তাদের নানান রকম তাদের ছোট্ট বিকশিত প্রাণ, তাদের মন আনচান, তাদের মন হয়তো বা ঠিকঠাক করে পড়ায় বসে না। তো সেখানে গিয়ে তাদেরকে কন্ট্রোল করা একটা ক্লাসের মধ্যে, ধরুন ক্লাস 1-এ যদি কেউ চলে যায় বা প্রাথমিকে কেউ চলে যায়, সেখানে ক্লাস নেওয়াটা কি চারটিখানি ব্যাপার বলুন তো? কতটা পেশেন্স রেখে তাদের সাথে করতে হবে। এখন তো মারা ধরাও যাবে না, তাই না? তো সেখানে গিয়ে তারা তো একটা ক্রুশিয়াল একটা কাজ করছে। আজকে কোনো কারণে তাদের চাকরি বাতিল হচ্ছে, কিন্তু তারা এখনও শিক্ষক। সুপ্রিম কোর্ট থেকে ইন্টিম অর্ডার নিজেই বলছেন যে ইন্টিম অর্ডার পেয়ে তার শিক্ষকতা করছে। কিন্তু একটা বিষয় ভাবুন তো, এটা তো একটা দিক গেল যে তারা হয়তো নিয়ে চলে এসে ভুল মানুষ করছে না। ভুল তো এই যে রানিং সরকার তারা তো ভুল করেছে, তাদের ভুল, এসএসসির ভুল, বোর্ডের ভুলে তো 26,000 চাকরি বাতিল হয়ে গেল। ওই তাদের তো আজকে সেই তো হাইকোর্ট, সেই তো দেবাংশু বসাকের পেয়েছে। আজকে সেখান থেকে কি তাদেরকে কি স্টেপ হয়েছে? যারা আজকে চাকরিটা যাদের চলে গেল এসএসসি ম্যাটারে, তারা তো সাফারা, তাদের তো সব কিছু জলাঞ্জলি চলে গেল। এই বয়সে কী করে পড়াশোনা করবে? সামনে নাকি শুনছি 9 তারিখ 14 তারিখে পরীক্ষা সেপ্টেম্বর। কী পড়াশোনা করবে? গোড়াটিং মাথা। এখনও মামলা চলে যাচ্ছে একদিকে, পড়াশোনা কেউ মন মশাতে পারছে? তো সেখানে গিয়ে যারা দুর্নীতি করলো সেই এসএসসি আজকে প্রত্যেকটা কেন ফাঁসি কাটা ঝুলবে না বলুন তো? এসএসসির যারা আছে কেন কোর্টে সে ইখতে নেই সেখানে গিয়ে কথা বলার যে ভাই তোরা দুর্নীতি করেছিস, চল তোদের আজকে জিনিসটা করে দেওয়া হোক? তারা আজকে বহল তবিয়তে আছে। কোথায় সেই টেগরে সেই শিক্ষামন্ত্রী চলে যাচ্ছে, বিকেলে ফোয়ারা বসছে, সেই অপা ঢপা নপা সব এখন চলছে, সব কুকীর্তির সামনে আসবে কয়েকদিনের মধ্যেই দেখবে।
সন্ধ্যাবেলা হলে কি চলে সেখানে সব সামনে আসবে। তো সেগুলো সব অ্যালাউ হয়ে যাচ্ছে, অথচ এই সমস্ত শিক্ষকদের তীর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। আমি ধরেই নিলাম তারা অন্যায় করেছে, এটা অন্যায়, এটা অন্যায়ের মধ্যে পড়ে। একটু মানবিক দৃষ্টিতে একবার ভাবুন তো, যে সমস্ত রুজি রোজগার আগামী ভবিষ্যৎ যেখানে গিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে, তাদের হয়তো অনেকের দোষই নেই, প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিটেড ফ্রড করেছে, তারা সিন্ডিকেট চালিয়ে টাকা তুলে এমএলএ এমপিদের থেকে রেকমেন্ডেশন তুলে দিয়ে নাম্বার, পেন্সিলে নাম্বার দিয়ে নাম্বার বেরিয়েছে, এই প্যানেলের মধ্যে তারা খয়রাতি করেছে। আজকে তো অনেক প্রার্থী যারা জানেই না যে তাদের সাথে তাদের প্যানেলেই হচ্ছে, আজকে তাদের দোষটা কোথায়? তাদেরকে কেন বারবার কাঠ গড়ায় তোলা হচ্ছে? বিষয়টা তো ভাবার সময় এসেছে প্রত্যেকটা মানুষের। আমি ধরে নিলাম তিনি স্কুল কোনো কারণে সিএল নিয়েছেন বা হঠাৎ সেটা তো দেখতো আমরা যাচ্ছি, ধরে নিন সিএল নিয়েও যদি যে ব্যক্তি এসেছিলেন গতকাল যে না আমি ক্যাজুয়াল লিভ নিয়ে এসেছি, সেও তো অপমানিত হলেন। এই দিকটা দিয়েও তো ভাবা উচিত ছিল যে তার রুটি রোজগার, তার আগামী ভবিষ্যৎ, তিনি যাকে বিবাহ করেছেন তার ভবিষ্যৎ, তার যদি সন্তানাদি হয়ে থাকে তার ভবিষ্যৎ, সবটাই অনিশ্চিত। তো সেই জায়গাটা কেন সে যাবে না, গিয়ে দেখবে না জিনিসটা সরাসরি কেমন কি হচ্ছে কিনা হচ্ছে? যদি সে সিএল নিয়ে আসেন তো আরও একটা কথা খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে, যেটা 8 দিন চলা হচ্ছে, 8 দিন, তো সেই 8 দিনে কি প্রত্যেকে 8 দিনই এসছে? এটাই আমার একটা প্রশ্ন। চলছে 32,000 চাকরি বাতিল মামলার এজলাস আর কতটুকু, কটা মানুষ দেখা গেছে সেখানে গিয়ে 32,000 সবাই যেন চলে আসছে এরকম একটা ব্যাপার। মানে কোথায় কোথায় বলা হচ্ছে সবাই যেন এখানে প্রেজেন্ট আছে। আদৌ কি সবাই প্রেজেন্ট ছিল? কটা মাথা দেখা গেছে? এবং যে মাথাগুলো দেখা যায় তার মধ্যে কালকে অনেক মাথা ছিলই না, যেটা রেগুলার বেসিসে আসে। নতুন, এরা হয়তো সিএল নিয়ে এসছে, অনেকে তো সৎ, সবাই অসৎ সেটা তো হতে পারে, তাদের স্কুলগুলো বন্ধ হয়ে যেত। তো সেই জায়গা থেকে এই মন্তব্যটাও সমুচীন নয় বলে আমরা মনে করছি, আমি মনে করছি। এবং তারপরও একটা কথা, সেটা হচ্ছে এই যে একটা কথায় কথায় যে একটা এই যে যখন এই সমস্ত কথাগুলো বলা হচ্ছিল, তারপরে একটা জায়গায় এসে বিচারপতি এও বলে দিলেন যে এনারা হয়তো কেউ এইটুকু বুঝতেও পারছেন না, মানে এই ইংরেজিটুকু বুঝতেও পারছেন না। আচ্ছা, প্রাথমিক স্কুলে যারা পড়ান তারা কি ওয়েল এডুকেটেড নন? আজকে বিচারপতিদের সম্পর্কে এটা তো অন্তত জানা উচিত যে এত 15টা বছরে একটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি, সে একটা পরীক্ষা আছে সেটাও বাতিল হয়ে গেছে। তো এই যে প্রাথমিক স্কুলে যারা পড়ান তারাও তো ওয়েল এডুকেটেড, অনেকের ভালো ভালো ডিগ্রি আছে, অনেকে পিএইচডি হোল্ডার। এখান থেকেই তো আজকে একজন ডব্লিউবিসিএস টপার হয়েছে তো আজকে। তো তারা ইংরেজি বোঝে না, এটা কি করে হতে পারে? এটা ঠিক নয়। এইভাবে অপমান করাটা কোথাও গিয়ে গায়ে লাগছে বিষয়টা। কারণ হতে পারে যে বিবাদী পক্ষ বিভিন্ন আর্গুমেন্ট থাকবে, সেটা কোর্টে পেশ হবে, সেটা আলাদা ব্যাপার। বাট এইভাবে আক্রমণ করা, যে আমি যা বলছি আমার ইংলিশে যা আছে, আমার ইংলিশের যে ডেপথ আছে, সেই ইংলিশটাই আমি যখন মাইক্রোফোনে বলছি, লাইভ স্ট্রিমিং হচ্ছে, তখন সেটা তারা বুঝতেও পারছে না, ধরতেও পারছে না। কি এমন ইংলিশ ছিল যেগুলো ধরতে পারছিলেন না শিক্ষকরা? মামলার মেরিট তো বোঝাতে হচ্ছে উকিলকে, যে এই বিষয়, ওই অর্ডার তো পড়তে হচ্ছে তাদেরও, যেটা জাস্টিস গাঙ্গুলি দিয়ে গেছেন। পেপার বুকে 3টে ভলিউম তো সব ইংলিশে, সেগুলো তো পড়তে হচ্ছে তাদেরকে, সব বুঝেই তো তবেই তো কাউন্টারগুলো রেডি করে দিতে হচ্ছে। তাহলে কি করে বলছেন ইংলিশ তারা বোঝে না? ইংলিশ পড়াতে বেশি উইংস ঢুকে গেছে, কত ডেপথ বাড়ানো হচ্ছে ক্লাসগুলোতে, 3, 4, 5 তো কত জিনিস রয়েছে। তো তারা তো সেগুলো পড়ান, তারা ইংরেজি বুঝবেন না, এই মন্তব্যটা কোথায় গিয়ে নেওয়া যাচ্ছে না। আজকে এই বিষয়টা একটা আপনার গভীরভাবে চিন্তা করে দেখুন, যারা কমিটেড, এইএলকে গুপ্ত, লক্ষ্মীকান্ত গুপ্ত সিনিয়র অ্যাডভোকেট, রাতুল বিশ্বাস, দেন তারপরে কি সুবিশ সান্যাল স্যার, দেন আরও কিশোর দত্ত স্যার, যারা আছেন, তাদের সাথে জজের যে পোলাইট ব্যবহার, আরে কারাপশনের সাথে তো মানে আমি তো ওখানে দেখতে হচ্ছিলাম 1-2জনকে যারা শুরু থেকে এই বিষয়টাকে আড়াল করার চেষ্টা করেছে। আজকে প্রাথমিকের দুর্নীতি তো হতো না। গতকাল পাবলিক সার্ভিস কমিশন একটা জিনিস করেছে, দেখবেন, একটা সায়ন ব্যানার্জি বলে একজন এসটি ক্যান্ডিডেট যখনই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে, সেখানে গিয়ে ওই ব্যক্তিকে ধরে তাকে হিয়ারিং করিয়ে তাকে দেখেছে যে তার সার্টিফিকেট নেই, ওকে বলেছে ক্যান্সেল, তার মিসলেনিয়াস প্রিলি রেজাল্ট ক্যান্সেল করে দিয়েছে।
এবং তার ক্যান্ডিডেটও ক্যান্সেল করে দিয়েছে। আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই যে 8টা বছর আজকে বেঁচে রয়েছে কাদের জন্য? ওই সমস্ত অ্যাডভোকেটদের জন্য যারা মিসগাইড করে কোর্টকে, যারা মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাবমিশন দিয়েছে এবং মক্কেল ধরে যা খুশি তাই বলতে পারেন, বাট সেগুলো মিথ্যা করে আজকে এই সমস্ত ছেলেমেয়েদের, যোগ্য বঞ্চিত ছেলেমেয়েদের জীবনগুলো আজকে দুর্বিষহ করে দিয়েছে। তাদের সাথে তো জজ ভালো করে কথা বলছেন, আজকে শিক্ষকদের সাথে কথা বলতে আজকে এত কিছু। যাক, এটা আমাদের ওপিনিয়ন। তো যাই হোক, দেখা যাক পরবর্তী হিয়ারিংয়ে কী হয়। 30শে জুলাই সম্ভবত, 30শে জুলাই এবং 31শে জুলাই আবার পুনরায় হিয়ারিং রয়েছে। তো সেক্ষেত্রে 30শে জুলাই হয়তো সেক্ষেত্রে ইন সার্ভিস দেয় বলা শেষ হবে এবং 31শে জুলাই হয়তো বা বঞ্চিতদের পক্ষে বলা শুরু হবে। যাই হোক, অনেকটা সময় ধরে শুনছেন, এটা একটা বিষয়, অনেকটা ধৈর্য নিয়ে শুনছেন, কিন্তু তার পাশাপাশিও আমি তো মনে করি যে একটা ভালো ফ্রুটফুল জাজমেন্ট আসুক, যেখানে গিয়ে প্রত্যেকের যারা দীর্ঘদিন বঞ্চিত আছেন, যেমন এসএসসির ক্ষেত্রে আপনার জানেন 1000 দিনের উপরে ধর্ণা দিয়ে তারাও কিন্তু আলটিমেটলি কিছু পেল না। সেই এমন একটা পরীক্ষা, যে পরীক্ষার এসএসসির ক্ষেত্রে তখন পরীক্ষা হয়ে গেল, আমি বলবো নিয়োগও হয়ে গেল, 2 বছর পরে যে এই প্যানেল আবার বাতিল হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ সেম সংস্থাকে কিন্তু করানো হচ্ছে। আর চোর কখনো একবার যদি বিড়াল যদি মাছের স্বাদ পেয়ে যায়, সেই বিড়ালকে আপনি আর আটকাতেই পারবেন না। তো এই পরীক্ষাও যে আগামী দিনে বাতিল হবে না তার কোনো নিশ্চয়তা নেই, কারণ সামাজিক অবক্ষয় নেমে এসেছে, সোশ্যাল ট্রাস্ট, সামাজিক যে বিশ্বাস ভরসা সেটা ভেঙে গেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। প্রাথমিক ক্ষেত্রে এটা বাঁচানো সম্ভব যদি কিনা এই যে সমস্ত অ্যাডভোকেটের নামগুলো বলছি, আজকে তারা যদি সৎ হতেন, তারা যদি এই মানিক ভট্টাচার্যের মতো কালপিটগুলোকে যদি আড়াল না করার চেষ্টা করতেন, তাহলে আজকে কোথাও গিয়ে যোগ্য বঞ্চিতরা চাকরি পেতেন। এবং ইন সার্ভিস যারা সঠিক ইন সার্ভিস, যে প্যানেল পাবলিকেশনটা করতে দিল না, তারাও কিন্তু আজকে প্যানেল পাবলিশ হয়ে গেলে তারাও কিন্তু ভালো জায়গায় থাকতেন। এই এত কথা বলার জায়গায় আসতো না, দুয়ে রেল, প্যানেল এ, প্যানেল ও, প্যানেল তা, এগুলো আসতোই না। প্যানেল দিয়ে দেবে ভাই, প্যানেল একটা রিক্রুটমেন্ট হচ্ছে, প্যানেল দিয়ে দিলেই তুমি মিটে তো ঝামেলা, যোগ্যরা থেকেই যেতেন। আজকে যা পরিস্থিতি, তাতে করে ওই প্যানেল না দেওয়ার, প্যানেল দেয়নি কি প্রাথমিক শিক্ষা পর্ষদ, ডিপিএসসিতে প্যানেল হিসাব যদি টানিয়েও থাকে, তো প্যানেলটা দেওয়ার কথা কার? বোর্ডের দেওয়ার কথা। সে বোর্ড কোথায় দিয়েছে? যদি বলে বোর্ড টানিয়েছে, তাহলে কোথায়? গোটা কলকাতা জুড়ে টানিয়েছে এপিসি ভবনের সামনে না টানিয়ে? সেটা অত টানাবে কী করে? তো তারা ওয়েবসাইটে দিতে হতো, তো ওয়েবসাইট দেয়নি, তো সেটাই ভুগছে। এলকে গুপ্ত উঠেই তো চিৎকার করলেই ভুলভাল মন্তব্য বেরিয়ে যায়। যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।